মডারেটর, আজকে আমার প্রিয় প্রতিপক্ষ বন্ধুদের কাছে বিজ্ঞান এতটাই অপ্রয়োজনীয়। হালকা মাথা ব্যথা শুরু হলে বাবাকে ফোন দিয়ে বলে, বাবা আমি অসুস্থ, আমার জন্য ওষুধ আনে নিয়ে আসে। এই ওষুধটি নীতি নৈতিকতা মূল্যবোধ দিয়ে তৈরি নাকি বিজ্ঞানের আবিষ্কৃত? মাননীয় মডারেটর বিতর্ক সূত্র বলতে চায়, প্রতিপক্ষ বন্ধুরা হয়তো বিজ্ঞানের সংজ্ঞাটা শিখেছে ঠিকই, কিন্তু বিজ্ঞানের মূল টার্ম এন্ড পলিসি হয়তো বুঝিও না বুঝার ভান করে বসে আছে। একটু মনে করে দিই, সুশৃঙ্খল ভাবে প্রাপ্ত জ্ঞানকে বিজ্ঞান বলে। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মন্ডলী এবং প্রিয় সহবিচারকবৃন্দ, আমিও আমার ছোট বানা সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মন্ডলী এবং প্রিয় আমার প্রান্তীয় ছোট বাহিনী, আমিও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি দাঁড়িয়েছি একটি প্রচলিত কিন্তু বান্ধাধারণের বিরুদ্ধে কথা বলতে। বিতর্কের বিষয় হচ্ছে শুধু বিজ্ঞান দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। আমি এই বক্তব্যের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বলতে চাই, শুধুমাত্র বিজ্ঞান দিয়ে মানব জাতির সকল সমস্যার যুক্তি ও কার্যকর সমাধান সম্ভব। সমস্যা মানে সমাধানযোগ্য, আর সমাধানের ভাষা বিজ্ঞান। প্রথমে আমি পক্ষ দলের কাছে একটি মৌলিক প্রশ্ন ছুটে দিতে চাই, বিজ্ঞান ছাড়া আপনি এই বিতর্কে অংশ নিতে পারতেন কিনা? প্রশ্ন হলে আশা করি উত্তর দিয়ে যাবেন। মাইক্রোফোন, আলো, বিদ্যুৎ, কাগজ, কলম, এমনকি ভাষা, সংরক্ষণের প্রযুক্তি, সবই বিজ্ঞানের অবদান। বিজ্ঞান যদি সব সমস্যার সমাধান না করে, তবে মানব সভ্যতা আজও গহায় বসে আগুন জ্বালিয়ে দিনগন্ত। বাংলাদেশের কথায় ধরে এক সময় এদেশ ছিল দুর্ভিক্ষ, মহামারী আর যোগাযোগের অবিচ্ছিন্নতার প্রতীক। 1977 সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। আজ কেন সেই দৃশ্য নেই? কারণ বিজ্ঞানের উচ্চপরিশীল দান, শেষ প্রযুক্তি, আবহাওয়া পূর্বাভাস, টিকাদান কর্মসূচি, স্যাটেলাইট ডেটা, এসব কি দর্শন নাকি বিজ্ঞান? আজ বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ, মাতৃমৃত্যু হার কমেছে, শিশু মৃত্যু কমেছে, গড়াই বেড়েছে। এগুলো কোনো অলৌকিক চিন্তার ফল নাকি গবেষণাগারে জন্ম নেওয়া বিজ্ঞান? পক্ষ দলের প্রতি আরেকটি প্রশ্ন, আপনারা যদি বলেন বিজ্ঞান সব সমস্যার সমাধান করতে পারে না, তবে করোনা মহামারীর সময় আপনারা বিজ্ঞান ছাড়া কোন সমাধান দিয়েছিলেন? প্রার্থনা, আশাবাদ, বক্তৃতা সব ছিল, কিন্তু মালিক বাঁচিয়েছে কি? ভ্যাকসিন। ভ্যাকসিন এসেছে পরীক্ষাগার থেকে, উপাসনা থেকে নয়। আধুনিক বিশ্বের দিকে তাকান, এক সময় কোটি বসন্ত কোটি কোটি মানুষ মারা গেছে। আজ এই রোগ পৃথিবী থেকে বিলুপ্ত কেন? কারণ বিজ্ঞান। এক সময় নারীরা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুকে অলিঙ্গন করত। আজ সিজারিয়ান, অ্যান্টিবায়োটিক, আল্ট্রাসাউন্ড, এসব বিজ্ঞান নারীর জীবন থেকে রক্ষা করেছে। এক সময় মানুষ বলতো সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, বিজ্ঞান বলেছে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। সত্য প্রতিষ্ঠা করাই বিজ্ঞানের কাজ। মাননীয় মডারেটর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যেখানে যুক্তি নেই সেখানে অন্ধবিশ্বাস রাজত্ব করে। বিজ্ঞান সেই মুক্তির আলো, আর এই আলো নিভলে সভ্যতা অন্ধকারে ফিরে আসে। এখন পক্ষ দল সবচেয়ে জনপ্রিয় যুক্তি আছে নৈতিকতা, মূল্যবোধ, ভালো মন্দ বিজ্ঞান ঠিক করতে পারে না। আমি প্রশ্ন করি, নৈতিকতা বাস্তবায়ন করবে কে? ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা আগে না খাবার আগে? নৈতিকতার কথা বলা সহজ, কিন্তু ক্ষুধা দূর করে কে? কৃষি বিজ্ঞান। রোগীর কাছে নৈতিকতা নয়, আগে চিকিৎসা আছে বিজ্ঞান থেকে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, সায়েন্স উইথাউট রিলিজিয়ন ইজ লেম, রিলিজিয়ন উইথাউট সায়েন্স ইজ ব্লেম। এখানে তিনি বিজ্ঞানকে অস্বীকার করেননি, বরং বলেছেন বিজ্ঞান ছাড়া দৃষ্টি অন্তর। একইভাবে মাননীয় মডারেটর, আজ জলবায়ু পরিবর্তনের মুখে বাংলাদেশ পক্ষ থেকে প্রশ্ন, আপনারা কি সমুদ্রের উচ্চতা বাড়াতে হবেন বক্তৃতা দিয়ে না বিজ্ঞান দিয়ে? একবার ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।